হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো বাঙালির একটি চিরপরিচিত এঁচোড় চিংড়ির রেসিপি। আমি এখানে একটা এঁচোড়ের অর্ধেক ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রেসার কুকারে এঁচোড় সামান্য নুন এবং অল্প জল দিয়ে মিডিয়াম হিটে একটা সিটি দিয়ে দিয়েছি। 2 মিনিট রাখার পরে আমি এঁচোড়টা বের করে নিয়েছি, যাতে এঁচোড় খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। দেখুন, আমার এঁচোড়টা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, অথচ হাত দিয়ে চাপলে গলেও যাচ্ছে না। আলু নিয়েছি, চিংড়ি মাছ, 2টো পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, একটা গোটা টমেটো, 2 ইঞ্চ আদা, এগুলি সমস্ত আমি বেটে নেব। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে সেগুলিকে ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলি প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যায়। এখন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এঁচোড়গুলি আমি ভেজে নেব। সেদ্ধ করে রাখা এঁচোড়গুলিকে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব, যাতে তার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। আমার এঁচোড়গুলিও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি পাত্রে তুলে রাখবো। এখন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলুগুলিকে আমি নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলিও 4 থেকে 5 মিনিট ধরে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটি পাত্রে আলুগুলি নামিয়ে রাখবো। কড়াইতে আবারও আমি 4 থেকে 5 চামচ তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলে খেতে এই রান্না বেশি ভালো লাগে। কিছু তেল গরম হয়ে গেলে কিছু গরম মশলা দিয়ে দেব। 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো গোলমরিচ, গোটা জিরে দিয়ে দিয়েছি। সেগুলো 30 থেকে 40 সেকেন্ড ভাজা হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার একটা শিলে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি এখন কিছু বাড়িতে থাকা ঘরোয়া মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি 5 থেকে 7 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ ততই ভালো হবে। আমার মশলা থেকে দেখুন তেল ছেড়ে আসছে। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার কত সুন্দর কষানো হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি আলুগুলি দিয়ে দেব। আলুগুলিকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে 4 থেকে 5 মিনিট ধরে কষিয়ে নেব। আলুগুলি মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এঁচোড় দিয়ে দেব। এঁচোড়টিকেও আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড় এবং আলুর সাথে মশলা ভালোভাবে 4 থেকে 5 মিনিট ধরে কষানো হয়ে গিয়েছে। এখন আমি 4 কাপ গরম জল দিয়ে দেব। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকম জল দেবেন। গরম জলে তরকারির স্বাদ যেমন বাড়ে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে আলু, এঁচোড় যেটুকু অংশ সেদ্ধ হতে বাকি ছিল, যাতে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার ভালোভাবে আলু, এঁচোড় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এঁচোড়, আলু তরকারির সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। সমস্ত আলু আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবং এঁচোড়। এখন আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেব আর 2 চামচ ঘি দিয়ে দেব। তাহলেই আমার রান্না একদম তৈরি। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার এঁচোড় চিংড়ি বানিয়ে অবশ্যই খাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এঁচোড় চিংড়ি একদম তৈরি। দুপুরবেলা গরম ভাতের সাথে, রুটির সাথে জাস্ট অসম লাগে। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।